আর হানিয়াস মানে হেনিয়াস, তো হেনিয়াস থেকে মনে রাখবো হানি, হানি মানে পানি, মানে আমরা নোয়াখালীর ভাষা জানি। আর সেখান থেকে আমরা মনে রাখবো যে জলীয়, তার মানে আর্হেনিয়াস তত্ত্ব জলীয় দ্রবণের জন্য প্রযোজ্য। আর জলীয় দ্রবণে যারা কি করবে H+ ত্যাগ করবে তারা হচ্ছে অ্যাসিড, কারণ আর্হেনিয়াস খুবই দামি। স্টুডেন্টের রিকোয়েস্টে করা হচ্ছে, ক্লাস 3 এর জন্য রিকোয়েস্ট করছিল অনেকদিন ধরে জাহাঙ্গীর জাকির। আমার ফেসবুক আইডিতে সে বারবার নক দিচ্ছিল যে ভাইয়া সামনে তো অ্যাডমিশন, তো হচ্ছে কি অ্যাসিড ক্ষার যে তত্ত্বগুলো নিয়ে যে তত্ত্বগুলো আছে সেই অ্যাসিড ক্ষার তত্ত্বগুলোর জন্য যদি কোনো শর্টকাট টেকনিকে কোনো ক্লাস থাকে তাহলে একটা ক্লাস দিয়ে। তো সে আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল, এই জন্য আজকে ক্লাসটা সম্পূর্ণ তার জন্য করতেছি। আচ্ছা, আর তোমাদের যদি কারো কোনো ক্লাস দরকার হয়ে থাকে যে ভাইয়া অমুক টপিকে সমস্যা আছে রসায়নের, বা অমুক চ্যাপ্টারটার অমুক টপিকটা আমার খুব প্রবলেম হচ্ছে, তো যে কোনো টপিক নিয়ে যদি প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমার ফেসবুক আইডিতে কমেন্ট করবা, সরি কমেন্ট না, ফেসবুক আইডিতে মেসেজ দিবা। ইনশাআল্লাহ আমি সেটা ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব 100%, এবং যতটা সম্ভব চেষ্টা করবো যেন শর্টকাট টেকনিকে তোমাকে ওই টপিকটা বুঝাই দিই। তো আমাদের আজকের টপিকটার বিষয় হচ্ছে যে অ্যাসিড ক্ষার তত্ত্ব, ঠিক আছে, অ্যাসিড এবং ক্ষার চেনার উপায় যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের এটা হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন চ্যাপ্টারের শেষের দিকে এই যে আমাদের আর্হেনিয়াস তত্ত্ব, বোর্নস্টেড-লাউরি তত্ত্ব এবং লুইস তত্ত্বগুলো আছে, ঠিক আছে। এই তিনটা তত্ত্বই তোমাদের বইতে আছে, আগে 5টা ছিল, ঠিক আছে, বাট এখন তোমাদের 3টে করে দিয়েছে, আর্হেনিয়াস তত্ত্ব, বোর্নস্টেড-লাউরি তত্ত্ব, লুইস তত্ত্ব। ওকে, তো আসো আমরা একটু আর্হেনিয়াস তত্ত্বটা দেখি। তো আর্হেনিয়াস তত্ত্বটা আসলে কি এইটা বোঝার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আর্হেনিয়াস ওয়ার্ড, এইটুকু মাথায় রাখতে হবে। এখন দেখো এই যে হেনি, আর হেনিতে কি আছে, আর্হেনিয়াসে কি আছে, হেনি আছে। হেনি থেকে মনে রাখবা হানি, হেনি থেকে কি মনে রাখবা, হানি। হানি এটা কোন ভাষার, মানে কোন দেশের শব্দ, নোয়াখালী শব্দ, তাই না? তো নোয়াখালীতে হানি মানে হচ্ছে পানি, হানি মানে কি, পানি। তাহলে কেমিস্ট্রিতে পানি মানে হচ্ছে তোমার জলীয় দ্রবণ, তাই না? কেমিস্ট্রিতে পানি মানে জলীয় দ্রবণ। তাহলে আর্হেনিয়াস, সরি আর্হেনিয়াস, হেনিয়াসের হানি, হানি মানে পানি, আর পানি মানে কেমিস্ট্রিতে কি, জলীয় দ্রবণ। ওকে, তাহলে আর্হেনিয়াস তত্ত্বের অ্যাসিডের সংজ্ঞা হবে যে সকল যৌগ জলীয় দ্রবণে, কোন দ্রবণে, জলীয় দ্রবণে, এই কথাটা থাকা লাগবে, জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে, জলীয় দ্রবণে কি ত্যাগ করে, H+ ত্যাগ করে, তাদেরকে আমরা কি বলবো, আর্হেনিয়াস অ্যাসিড। ওকে, তাহলে এখন আমরা যে কোনো একটা অ্যাসিডের নাম নিই, ধরো যে H2SO4, হ্যাঁ, H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড তার জলীয় দ্রবণে কি কি উৎপন্ন করে, H+ এবং SO4 2-। তাহলে দেখো যে সালফিউরিক অ্যাসিড তার জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অবশ্যই অ্যাসিড বলবো। কোন তত্ত্ব অনুসারে, আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে। আচ্ছা, তাহলে ক্ষারের সংজ্ঞাটা কি হবে, ক্ষারের সংজ্ঞাটা হবে যে সকল যৌগ জলীয় দ্রবণে, সংজ্ঞার ভিতরে অবশ্যই জলীয় কথা থাকতে হবে, যদি তুমি জলীয় কথা না বলো তাহলে সেটা আর্হেনিয়াস তত্ত্ব হবে না। তাহলে যে সকল যৌগ জলীয় দ্রবণে OH- ত্যাগ করে, এবং দেখো এই আর্হেনিয়াস তত্ত্বে সবকিছু ত্যাগ, সবকিছুই কিন্তু ত্যাগ, কোনো গ্রহণের কোনো ব্যাপার নাই। তাহলে যারা জলীয় দ্রবণে OH- ত্যাগ করে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো ক্ষার। কেমন ক্ষার, আর্হেনিয়াস ক্ষার। ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি কি ত্যাগ করে, সোডিয়াম প্লাস এবং OH-। তাহলে দেখো তো এই যে OH- ত্যাগ করতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ক্ষার বলবো। ওকে, তো আর্হেনিয়াস তত্ত্বের মাধ্যমে আসলে অ্যাসিড ক্ষার চেনা খুবই সহজ, এগুলো তুমি আসলে অলরেডি চিনে ফেলছো। এখন আমরা চলে যাব ব্রুনস্টেড-লাউরি এবং হচ্ছে লুইস তত্ত্বে, কারণ এই দুইটা থেকেই আমাদের কিন্তু অ্যাডমিশনে মোটামুটি বেশ ভালো কোশ্চেন আসে। এখন ব্রুনস্টেড-লাউরি তত্ত্ব অনুসারে অ্যাসিড এর সংজ্ঞাটা আমি একটু বলি, তারপর ট্রিক্সটা দিচ্ছি। হ্যাঁ, অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে যে সকল যৌগ প্রোটন দান করতে পারে, এখানে আর কিন্তু জলীয় কথা থাকবে না, প্রোটন দান করে, যে সকল যৌগ কি করে, প্রোটন দান করে, তাদেরকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। ওকে,
সেটা হতে পারে জলীয় দ্রবণে, হতে পারে অজলীয় দ্রবণে। অজলীয় দ্রবণ কি কি আছে? ক্ষার আছে, অ্যালকোহল আছে, তাই না? অনেক ধরনের অজলীয় দ্রবণ আছে। ওকে, আচ্ছা, তাহলে যে সকল যৌগ প্রোটন দান করে অজলীয় দ্রবণে, আর্হেনিয়াসে ছিল জলীয়, তাহলে বোরন স্টেটে কি অজলীয়। ঠিক আছে, প্রোটন দান করে তাদেরকে আমরা কি বলবো? বোরস্টেড লাউরিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা একটা एग्जांपल দেখি। एग्जांपल অনুসারে আমি বললাম কি H2S হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, এখন হাইড্রোজেন সালফাইডের অ্যালকোহলীয় দ্রবণ নাও। অ্যালকোহলীয় দ্রবণে সে কি করবে? H+ ত্যাগ করবে এবং সালফার 2- ত্যাগ করে। এই দুটো ত্যাগ করে, H+ এবং সালফার 2-। তাহলে দেখো তো, যেহেতু H+ ত্যাগ করতেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অ্যাসিড। ওকে, আচ্ছা, কোন ধরনের অ্যাসিড? বোরনস্টেড লাউরিক তত্ত্ব অনুসারে অ্যাসিড। তুমি যদি HF হাইড্রোজেন ফ্লোরাইড নাও, হাইড্রোজেন ফ্লোরাইড সেও অজলীয় দ্রবণে H+ ত্যাগ করে। আর তুমি যেহেতু দেখতে পাচ্ছ এখানে H একটা আছে, কথাটা বুঝো, অ্যাসিডের ভিতরে কি থাকে? সাধারণত H+ থাকে। দেখতে পাচ্ছ যে H আছে, তো সেটা কি হয়ে যাবে? অবশ্যই অ্যাসিড হয়ে যাবে। এখন দেখো প্রোটন, প্রোটন মানে কি? প্রোটন মানে অবশ্যই H+। প্রোটন মানে কি? অবশ্যই H+। কারণ তুমি কিন্তু জানো যে H+ মানে হচ্ছে হাইড্রোজেনের, মানে হাইড্রোজেনের কথা বলো। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনে কি থাকে? একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে তো কিন্তু আর ইলেকট্রন থাকলো না। সেই জন্য H+ কে বলা হয় কি? প্রোটন। এটা সবাই জানে, তাই না? তাহলে এখানে দেখো HF প্রোটন ত্যাগ করতেছে এবং ফ্লোরিন মাইনাস ত্যাগ করতেছে। যেহেতু প্রোটন ত্যাগ করতেছে, সেজন্য এটাকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। ওকে, আচ্ছা, তাহলে ক্ষারের সংজ্ঞাটা কি হবে এখানে? দেখো আমি কিন্তু শুরুতেই একটা কথা বলে রাখছিলাম যে আর্হেনিয়াস তত্ত্বে শুধুমাত্র ত্যাগ, কিন্তু বোরনস্টেড লাউরিক তত্ত্বে এবং লুইস তত্ত্বে ত্যাগ এবং গ্রহণ, অর্থাৎ আদান প্রদান। আর্হেনিয়াস খুব উদার মানুষ ছিল, সেজন্য সে সবকিছু ত্যাগ করে দিত। বাট বোরনস্টেড লাউরিক, লুইস এটা হচ্ছে বিজনেসম্যান ছিল, এটা লেনদেন করতো, মানে কিছু দিত কিছু নিত। ওকে, তাহলে বোরনস্টেড লাউরিক তত্ত্ব অনুসারে যারা ক্ষার তারা কি করবে? প্রোটন গ্রহণ করবে। তাহলে যে সকল যৌগ প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? বোরস্টেড লাউরিক ক্ষার। ওকে, আচ্ছা, তাহলে আমি বললাম যে NH3। হ্যাঁ, খেয়াল করো NH3, এখানে নাইট্রোজেনের যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে অ্যামোনিয়াতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? এক জোড়া। কার থাকে? নাইট্রোজেনের। তাহলে দেখো অ্যামোনিয়া তার এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন H+ কে দিয়ে দেয়। H+ কে দিয়ে সে কি করে? H+ কে নিজের সঙ্গে যুক্ত করে নেয়, অর্থাৎ গ্রহণ করে। তাহলে উৎপন্ন হয় NH4+। তাহলে যেহেতু এটা কি করতেছে? প্রোটন গ্রহণ করতেছে। অ্যামোনিয়া কি করতেছে? প্রোটন গ্রহণ করতেছে। সেহেতু এটাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। ওকে, আচ্ছা, এখন দেখো বোরনস্টেড লাউরিক তত্ত্বে সবকিছুই কিন্তু প্রোটনকে ঘিরে। অ্যাসিডে প্রোটন দান করতেছে, ক্ষারে প্রোটন গ্রহণ করতেছে। যেহেতু এটা প্রোটনকে ঘিরে, সেজন্য বোরনস্টেড লাউরিক তত্ত্বটাকে আমরা বলবো প্রোটনীয় তত্ত্ব। তাহলে পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এরকম আসতে পারে যে নিচের কোনটি প্রোটনীয় তত্ত্ব অনুসারে অ্যাসিড অথবা ক্ষার। ওকে, তুমি একটু বই থেকে একটু সংখ্যা মানে एग्जांपल গুলো দেখে নিবা। ঠিক আছে, তো দেখো তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোটনীয় তত্ত্ব। আচ্ছা, তাহলে দেখো আর্হেনিয়াসে আমরা কি পেয়েছি? জলীয় দ্রবণ। আর বোরনস্টেডে আমরা কি পেলাম? প্রোটনের কথাটা পাইলাম। তা মাথায় রাখবা যে আর্হেনিয়াস তত্ত্ব শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র জলীয় দ্রবণের জন্য প্রযোজ্য। এটা কিন্তু কোশ্চেন আসে এরকম যে আর্হেনিয়াস তত্ত্ব নিচে কোনটির জন্য প্রযোজ্য? জলীয় দ্রবণ, অ্যালকোহলীয় দ্রবণ, অজলীয় দ্রবণ, তারপর হচ্ছে আর সামথিং এলস। ওকে, তো বুঝতেই পারতেছো বোরনস্টেড লাউরিক তত্ত্ব কিসের উপর প্রতিষ্ঠিত? প্রোটনীয় তত্ত্ব। ঠিক আছে, আচ্ছা, তো এটা কিভাবে মাথায় রাখবা? দেখো প্রোটনে ট এবং ন আছে। এই যে প্রোটনে কি আছে? ট এবং ন আছে। আচ্ছা, আবার রফালা আছে। দেখো প্রোটনীয় তত্ত্বের শুরুতে কি আছে? রফালা আছে। বোরনস্টেড লাউরিক তত্ত্বের শুরুতে কি আছে? রফালা আছে। এখানেও শুরুতে রফালা, এখানেও শুরুতে রফালা, আবার এখানেও ন ট, এখানেও ন ট। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো লুইস তত্ত্বতে। ঠিক আছে, দেখো লুইসে কি আছে? রস্বই আছে। আর রস্বইতে কি হয়? ইলেকট্রন। রস্বইতে কি হচ্ছে? ইলেকট্রন। তো
তাহলে দেখো আমার ইলেকট্রনের ল আছে, লুইসেও ল আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো ব্রোনস্টেড আলো ছিল প্রোটনীয় তত্ত্ব, আর লুইসটা কি ইলেকট্রনীয় তত্ত্ব। অর্থাৎ দেখো এখানে ব্রোনস্টেড সবকিছু লেনদেন করছে কার কিসের উপর ভিত্তি করে, প্রোটনের উপর ভিত্তি করে। আর লুইস করছে কি, লুইস ইলেকট্রনের উপর ভিত্তি করে সবকিছু লেনদেন করছে। ওকে, আচ্ছা তো আমরা একটু অ্যাসিড এবং ক্ষারের সংখ্যাটা জেনে নিই। ঠিক আছে, দেখো অ্যাসিড ব্রোনস্টেড লাভিতে কি হয়েছে, অ্যাসিডের সংখ্যাটা এরকম ছিল যারা প্রোটন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। এটা ছিল ব্রোনস্টেড লাভির তত্ত্ব। ওকে, তাহলে একটা জিনিস চিন্তা করো, প্রোটনটা পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ। পজিটিভ যদি গ্রহিত হয় তাহলে কি হবে, নিশ্চয়ই নেগেটিভ ত্যাগ হবে, তাই না? পজিটিভ যদি গ্রহিত হয় তাহলে নেগেটিভটা ত্যাগ হবে, তাই না? তাহলে দেখো অ্যাসিড কি করছে, প্রোটন দান করছে প্রোটনীয় তত্ত্বে। তাহলে ইলেকট্রনীয় তত্ত্বে সে ইলেকট্রন কি করবে, অবশ্যই গ্রহণ করবে, কারণ যখন প্রোটন দান তখন ইলেকট্রন গ্রহণ, যখন প্রোটন গ্রহণ তখন ইলেকট্রন ত্যাগ। তো সোজাভাবে মনে রাখবো যে প্লাস মাইনাস বিপরীত, এই জন্য কথা মানে কথাটাও কি মানে ব্যাপারটাও কি হয়ে যাবে, তখন বিপরীত হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে অ্যাসিড, এই যে ব্রোনস্টেড লাভির তত্ত্বে অ্যাসিড কি করছে, প্রোটন দান করছে, তাহলে লুইস তত্ত্বে ইলেকট্রনটা কি হবে, গ্রহিত হবে। তাহলে যে সকল যৌগ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো, অবশ্যই অবশ্যই লুইস অ্যাসিড, তাই না? ফর এক্সাম্পল AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, তারপর হচ্ছে FeCl2, SO2, এগুলো সবগুলো হচ্ছে কি তোমার লুইস অ্যাসিড। ঠিক আছে, এগুলো সব লুইস অ্যাসিড। আচ্ছা, কারণটা কি, এরা প্রত্যেকে ইলেকট্রন গ্রহণ করে, প্রত্যেকে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। এখান থেকে কোশ্চেন আসবে, নিচের কোনটি লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা এবার ক্ষারের দিকে চলে আসি। হ্যাঁ, দেখো ব্রোনস্টেড প্রোটনীয় তত্ত্ব, লুইস ইলেকট্রনীয় তত্ত্ব। তাহলে এখানে প্রোটন কি হয়েছে, গ্রহিত হয়েছে, তাহলে বেস এখানে কি হবে, ইলেকট্রন ত্যাগ। তাহলে যে সকল যৌগ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলবো, লুইস ক্ষার বলবো। লুইস ক্ষার উদাহরণ কারা কারা, এটা হচ্ছে কি তোমার PH3, এটার নাম হচ্ছে ফসফিন। হ্যাঁ, এই হচ্ছে ফসফিন। তারপরে SF6 সালফার হেক্সাফ্লোরাইড, ঠিক আছে, IF7 আয়োডিন হেপ্টাফ্লোরাইড। ওকে, তো এগুলো কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এগুলো হচ্ছে যে লুইস ক্ষার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। তাহলে আমরা একবার রিভিউ করে নিই। আর হানিয়াস মানে হেনিয়াস, তাহলে হেনিয়াস থেকে মনে রাখবো হানি, হানি মানে পানি, মানে আমরা নোয়াখালীর ভাষা জানি। আর সেখান থেকে আমরা মনে রাখবো যে জলীয়, তার মানে আর্হেনিয়াস তত্ত্ব জলীয় দ্রবণের জন্য প্রযোজ্য। আর জলীয় দ্রবণে যারা কি করবে, H+ ত্যাগ করবে তারা হচ্ছে অ্যাসিড, কারণ আর্হেনিয়াস খুবই দানবীর ছিল। এখানে তোমার H+ ত্যাগ হয়, বেস বা ক্ষার জলীয় দ্রবণে যারা কি করবে, OH- ত্যাগ করবে। এটা তোমার তো জানা আছে। তো এবার চলে আসো ব্রোনস্টেড লাউরি। এখানে কি হবে, প্রোটনীয় তত্ত্ব। কিভাবে মনে রাখবো, ব্রোনে রফালা আছে, প্রোটনে শুরুতে রফালা আছে, তাহলে ব্রোনস্টেড লাউরি প্রোটনীয় তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, অ্যাসিডের সংখ্যাটা কি, তাহলে যারা প্রোটন দান করে তাদেরকে আমরা বলবো প্রোটনীয় অ্যাসিড বা ব্রোনস্টেড লাউরি অ্যাসিড। তাহলে ক্ষারের সংখ্যাটা কি হবে, ঠিক বিপরীত হয়ে যাবে, যারা প্রোটন কি করবে, গ্রহণ করবে, কারণ অ্যাসিড দান করছে তাহলে ক্ষার গ্রহণ করবে। সো এই যে দেখো NH3 তার মুক্তজল ইলেকট্রনের মাধ্যমে H+ কে গ্রহণ করে ফেলছে। আচ্ছা, লুইস তত্ত্ব চলে আসি। লুইস মানে লুইসের রস্যই আছে আর ল আছে, ইলেকট্রনের রস্যই আছে, ল আছে। লুইস তত্ত্ব কিসের উপর প্রতিষ্ঠিত, ইলেকট্রনীয় তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ওকে, ইলেকট্রনীয় তত্ত্বটা লুইসের আব্বার, এই কারণে দেখবো যে যত ইলেকট্রনীয় তত্ত্ব আছে সব কিছু লুইসের আন্ডারে। আচ্ছা, তাহলে অ্যাসিডের সংখ্যাটা কি হবে, আমি বলছিলাম যে যেখানে প্রোটনের দান সেখানে ইলেকট্রনের গ্রহণ, কারণ প্রোটন এবং ইলেকট্রন বিপরীত। তাহলে অ্যাসিড ইলেকট্রনীয় তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। যে অ্যাসিড সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। উদাহরণগুলো কি কি, AlCl3, BF3, FeCl2, SO2।
এখন দ্য কোশ্চেন ইজ হিয়ার ভাইয়া যে এরা কিভাবে ইলেকট্রন গ্রহণ করে, এরা কিভাবে ইলেকট্রন গ্রহণ করে এটা আমার জানতে হবে। তো এই জন্য তোমরা নিচে যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেই বক্সে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে ক্লিক করবে। ওকে, আচ্ছা এবার দেখো বেস বা ক্ষার, ক্ষারের কাছে নাকি ইলেকট্রন ত্যাগ করে। তো তোমরা বুঝতেই পারতেছো, এখানে নতুন করে কিছু বলার দরকার নাই। সো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা দেখতে চলছি যে এরা কিভাবে ইলেকট্রন গ্রহণ করে আর এরা কিভাবে ইলেকট্রন ত্যাগ করে।